কেন স্বাধীন বাংলাদেশে এসে একটা শিক্ষার্থীকে তার শিক্ষকের দ্বারা ধর্ষণ হয়ে আত্মহত্যা করতে হবে? আমি যতটুকু শুনছিলাম ঢাকা মেডিকেলের যে সালমার মৃত্যুর ফরেন্সিক রিপোর্ট এটাও নাকি টাকা দিয়ে ধামাচাপা করা হয়েছে। টাকা দিছিল তাই এত দেরি হয়েছে, কারণ কোনো ঢাকা মেডিকেল কলেজ থেকে ঢাকা মেডিকেল থেকে এই 8 মাস সময় লাগে না কোনো পোস্টমর্টম রিপোর্ট বের হইতে। তন্নি ধর্ষণ হলো, তাদের বিচার হয়নি কেন? এই যে কিছু লম্পটের ছায়া তলে তারা যারা তাদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছে তাদের কারণে। কামরাঙ্গীরচর থানায় যখন এই বিচারটা দেওয়া হয়, তারা সেই লম্পট হিমেলের টাকা খেয়ে তারা এই বিচারটাকে ডিসমিস করে দেয়। তাহলে প্রশাসন আপনারা কাদেরকে বসাচ্ছেন? এই পুলিশ বাহিনীর হাতে তো আমাদের কোনো নিরাপত্তাই নাই, তাহলে আমরা তাদেরকে কেন রাখবো? এই যে লম্পট আছে তো এক এক জায়গায় বলে বিভিন্ন ধরনের ধর্ষণের ঘটনা ধামাচাপা দেওয়া হচ্ছে। তারা বলছে যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড তাদের সম্পর্কে তারা দুজনেই রাজি থেকেছে, এই জন্য হয়েছে যে কোনো বিচার নাই। এটা তো একটা শিক্ষার্থী আর ছাত্রীর কেস, এইটাকে কেন ধামাচাপা দেওয়া হলো? সেই মেয়েটা আত্মহত্যা করে মারা গেছে। এমন বাংলাদেশ তো আমরা চাই নাই। আমরা এখানে যতক্ষণ না পর্যন্ত একটা ঘোষণা আসছে এবং এই কথা বলছে যে তার মা বাবাই নাকি তাকে রিস্কায় করে পালাতে সাহায্য করে, কিন্তু এখন সে কোথায় আছে তা আমরা সঠিক বলতে পারি না। আমি যতটুকু শুনেছিলাম আশরাফুজ্জামান হিমেল ওনার নাকি কোন একজন বোন আছে, আপন বোন নাকি কেমন একজন বোন ডিসি না ডিআইজির কোন একটা বড় পোস্টে আছে। তারপরে মনে করেন ওনারে দিয়ে সব যাবতীয় কাজকাম করায় আর কি ওনারে। তারপর আমি কিছুদিন আগে থানায় গেছিলাম, থানায় ওনার ভাই আসছিল। ভাই আসার পর বলছে যে গত বৃহস্পতিবারে আমরা তার বাসায় গেছি, কিন্তু তার ভাই বলছে যে বুধবারে তার ফিন্যান্সিং একটা ঝামেলা হয়েছিল সালেহা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এই একটা প্রোগ্রামের বিষয় নিয়ে। সে নাকি টাকা পায় 2023-এর একটা প্রোগ্রামে, কিন্তু ওই টাকাটা চাওয়ার ফলে তার সাথে নাকি কোন স্যার ম্যাডামদের মিসআন্ডারস্ট্যান্ডিং কথা কাটাকাটি হয়, এই বিষয়টা তার বাসায় জানে। কিন্তু আমাদের যে সালমার মৃত্যুর ঘটনাটা এটা নাকি তার বাসায় একদমই জানে না। এটা সে বলার পরে যে আমরা বলছি যে কেন জানেন, এটা তো জানার সবারই বিষয়। এটা স্কুল কর্তৃপক্ষ জানার সাথে সাথে তাকে বরখাস্ত করে দেয়। গভর্নিং বোর্ডের সদস্য এবং আমাদের জামেত ওরা খাতুন প্রিন্সিপাল ম্যাম আছে, তারা সবাই মিলে তাকে বরখাস্ত করে দেয়। কিন্তু সে এখন পলাতক আছে, আর সে উপরের লেভেলের তার বোনেরা আছে, এর জন্য সে অনেক সাহায্য পাচ্ছে। আমাদের দাবি একটাই, সে যেখানেই থাক তাকে বাংলাদেশের সে যেখানে আছে থাকুক না কেন তাকে দ্রুত আইনের আওতায় আনা হোক। কারণ আজ আমাদের বোনের এরকম হয়েছে, আজ অন্য স্কুলেরও তো হইতে পারে। এরকম সব বিচারই ধামাচাপা দেওয়া হয়, কারণ কারো কোনো কি যে এগুলো করে তার পিছনে কোনো না কোনো রহস্য থাকে। কারণ তারা টাকার জোরে বেঁচে যায়, কারণ তারা এই বাংলাদেশের মাটিতে টাকার জোরে বেঁচে যায়। এরে টাকা দেয়, এরে ঘুষ দেয়, ওরে দেয়, দিয়ে মনে করেন সব মামলাগুলি ধামাচাপা দেওয়া হয়। আমি যতটুকু শুনছিলাম ঢাকা মেডিকেলের যে সালমার মৃত্যুর ফরেন্সিক রিপোর্ট এটাও নাকি টাকা দিয়ে ধামাচাপা করা হয়েছে। টাকা দিছিল তাই এত দেরি হয়েছে, কারণ কোনো ঢাকা মেডিকেল কলেজ থেকে ঢাকা মেডিকেল থেকে এই 8 মাস সময় লাগে না কোনো পোস্টমর্টম রিপোর্ট বের হইতে। এটা আপনারাও সবাই জানেন। আর এর বিচারের দাবিতে যত দ্রুত সম্ভব হিমেলকে এবং তার সহযোগীদের আইনের আওতায় যত দ্রুত আনা সম্ভব এটা আমাদের অনুরোধ জানানো হচ্ছে।